মাংসপেশি, খিঁচুনি, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, বাত ব্যথা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে ব্যথার নতুন মেডিসিন প্রিন্ডল। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে প্রিন্ডল, যার জেনেরিক হচ্ছে ট্রিনিডল। এটি আমাদের ঘাড় ব্যথা, পেশি ব্যথা, পিঠ ব্যথা ইত্যাদির ক্ষেত্রে দ্রুত কাজ করে। তাছাড়া অন্যান্য ব্যথার ক্ষেত্রেও এই ট্যাবলেটটি কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষেরা রয়েছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। পিন্ডল হল একটি কেন্দ্রীয়ভাবে কাজ করা পেশি শিথিলকারী যা অ্যান্টি কোলিনার্জিক বৈশিষ্ট্যযুক্ত। এটি মূলত কেন্দ্রীয় এবং পেরিফেরাল স্নায়ুতন্ত্রের উভয়ের মাস্কারেনিক অ্যাসিটাইলোকোলিন রিসেপ্টরগুলিকে ব্লক করে কাজ করে। অনৈচ্ছিক পেশি সংকোচন, খিঁচুনি হ্রাস করে। এটি পার্কিনসন রোগের সাথে সম্পর্কিত এক্সট্রা পিরামিডাল লক্ষণগুলি পরিচালনা করার জন্য একটি অ্যান্টিকোলিনার্জিক এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে প্রিন্ডল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ এই ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে পেশির খিঁচুনি এবং ব্যথা। প্রিন্ডল কেন্দ্রীয় এবং পেরিফেরাল পেশির খিঁচুনি যেমন ঘাড় শক্ত হওয়া, টার্টিকোলিস, তলপেট ব্যথা, টর্টি, সাধারণ পেশির বাত ব্যথা এবং স্পাস্টিসিটি উপশম করার জন্য নির্ধারিত হয়। পার্কিনসনিজম এর অ্যান্টিকোলিনার্জিক প্রভাবের কারণে ট্রিডিনল ওষুধ পরিচিত বা ইডিওপ্যাথিক পার্কিনসনিয়ান লক্ষণ যেমন অনমনীয়তা এবং কম্পন পরিচালনা করতে সহায়তা করে। পেশির অবস্থার সাথে সম্পর্কিত ব্যথা গবেষণা এবং মেটা বিশ্লেষণগুলি পরামর্শ দেয় যে এটি স্নায়ু আবেগকে বাধা দিয়ে পেশি সম্পর্কিত ব্যথা কমাতে সাহায্য করতে পারে, যা খিঁচুনি সৃষ্টি করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর ডোজ বা সাবনবিধি, অর্থাৎ এই প্রিন্ডল ট্যাবলেটটি কিভাবে খেতে হবে। ট্যাবলেটটি সাধারণত 1.3 থেকে 3 মিলিগ্রাম ধারণকারী হয়ে থাকে। এই ট্যাবলেটটি দিনে 2 থেকে 3 বার খাওয়া হয়। খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে। এই ট্যাবলেটটি গ্রহণ করলে তা দ্রুত শুরু হতে পারে। নিম্ন রক্তচাপ, রোগীর মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঝুঁকি কমাতে খাওয়ার পরে এটি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ এই ট্যাবলেটটি রক্তচাপেরও ক্ষতি করতে পারে। যাদের রক্তচাপ বেশি রয়েছে সেই ক্ষেত্রে যাদের রক্তচাপ রয়েছে তাদেরকে এই ট্যাবলেটটি অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেই ক্ষেত্রে প্রিন্ডল কিন্তু তার ব্যতিক্রমী নয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মুখ শুকিয়ে যাওয়া, ঘুম আসা, দৃষ্টিশক্তি ঝাপসা দেখা, কোষ্ঠকাঠিন্য, প্রস্রাব ধরে রাখা প্রস্রাব ধরে রাখা, মাথা ঘোরা, মাথা ব্যথা, বমিময় ভাব, মাঝে 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 হাইপোটেনশন হতে পারে। বয়স্ক রোগীদের মধ্যে সম্ভাব্য অ্যান্টিকোলিনার্জিক বোঝা, জ্ঞানী অবক্ষয়, ভারসাম্য সমস্যা, অজ্ঞান হওয়ার জন্য সতর্ক থাকবে। প্রত্যাহার লক্ষণগুলি প্রতিরোধ করতে হঠাৎ বন্ধ এবং এড়িয়ে চলতে হবে। অর্থাৎ এই ট্যাবলেটটি হঠাৎ খাওয়া যাবে না এবং হঠাৎ বন্ধ করা যাবে না। আপনি যখন এই ট্যাবলেটটি খেতে চান বা ডক্টর যদি আপনাকে ট্যাবলেটটি খেতে বলেন সেক্ষেত্রে আপনাকে
হঠাৎ করে এই ট্যাবলেটটি খাওয়া বন্ধ করা যাবে না। সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু এই ট্যাবলেটটি বন্ধ করতে হবে। সতর্কতা, প্রতিটি মেডিসিনেও কিন্তু কিছু সতর্কতা রয়েছে, সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে। যেমন সংকীর্ণ কোনো গ্লুকোমা, বর্ধিত প্রোস্টেট, মূত্রনালীর ধারণ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বাধা, এরিথ্রেমিয়া অথবা পিডুরিনাল বা ল্যাক্টোলেজের মতো এক্সপেরিয়েন্ট প্রতি সংবেদনশীলতা যাদের রয়েছে তাদেরকে অবশ্যই এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক, গর্ভাবস্থার শেষের দিকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং পর্যাপ্ত তথ্য না থাকার কারণে বুকে দুধ খাওয়ানোর সময় এড়িয়ে চলতে হবে। অর্থাৎ গর্ভাবস্থায় যদি এই ট্যাবলেটটি একান্ত প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে যদি ডক্টর তাকে পরামর্শ দিয়ে থাকেন তাহলে সে খেতে পারবে। ডক্টরের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় এটি খাওয়া যাবে না। এবং যারা বুকে দুধ খাওয়াচ্ছেন সেই ক্ষেত্রে এটি পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। তাই যারা বুকে দুধ খাওয়াচ্ছেন তাদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। সুতরাং যারা বুকে দুধ খাওয়াচ্ছেন তাদেরকে এই ট্যাবলেটটি অবশ্যই এড়িয়ে চলতে হবে, কারণ পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। শিশুদের ব্যবহারের জন্য সীমিত কোনো নির্ভরযোগ্য তথ্য নেই, অর্থাৎ শিশুদেরকেও এটি ব্যবহার করা যাবে না। বয়স্ক যাদের কিডনি, লিভারের রোগ, হাইপোটেনশন বা ল্যাকটোজ অসহনীয় রয়েছে, অর্থাৎ যারা বয়স্ক, যাদের কিডনি সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে, হাইপোটেনশন রয়েছে, ল্যাকটোজ অসহনীয় রয়েছে, তাদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি সতর্কতার সহিত ব্যবহার করতে হবে। সুতরাং পিন্ডল একটি সুপ্রতিষ্ঠিত কেন্দ্রীয়ভাবে কাজ করা পেশি শীতলকারী যা অ্যান্টিকোলিনার্জিক এবং অ্যান্টিস্পাসমোডিক উভয় বৈশিষ্ট্যের সাথে রয়েছে। এটি পেশির খিঁচুনি, ব্যথা, পার্কিনসনিয়ান অনমনীয়তার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। প্রাপ্তবয়স্কদের জন্য আদর্শ ডোজ হলো দৈনিক 2 থেকে 3 বার এবং অবশ্যই সেটি ডক্টরের পরামর্শ অনুযায়ী। শিশু, গর্ভবতী, বুকে দুধ খাওয়ানো মহিলা এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে ব্যবহারের জন্য সতর্কতার সাথে মূল্যায়ন প্রয়োজন এবং অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া যখন যথাযথভাবে পরিচালনা করা উচিত। নিয়মিত পর্যবেক্ষণ, ডোজ সমন্বয়, ওষুধের মাত্রা কমানোর সাথে সাথে পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রত্যাহারের কমাতেও সাহায্য করতে পারে। অর্থাৎ মূল কথা হচ্ছে আপনি এই ওষুধটি যখন খাবেন তার পার্শ্ব প্রতিক্রিয়া এবং আপনার রোগের অবস্থা, তীব্রতা, ওষুধের প্রতি আপনার প্রতিক্রিয়া ইত্যাদির উপর নির্ভর করে আপনাকে ডক্টরকে বলতে হবে এবং ডক্টর যেভাবে আপনাকে এই ট্যাবলেটটি খাওয়ার জন্য সাজেস্ট করেন আপনাকে সেইভাবে খেতে হবে। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া এই ব্যথা ট্যাবলেটটি খাওয়া যাবে না। আপনি যদি উপরে উল্লেখিত যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে কোনো একটিতে ভুগে থাকেন এবং আপনি যদি এই ট্যাবলেটটি খাওয়ার জন্য মনোনিবেশ করেন তাহলে অবশ্যই আপনাকে আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্ট্রারকৃত তার সাথে আলোচনা করতে হবে অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করতে হবে। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন। পিন্টল সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ তথ্যের চেষ্টা করব এবং আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিকস এর বিষয়ে জানা থাকে, অর্থাৎ নির্দিষ্ট কোনো টপিকস আপনারা জানতে চান সেই সম্পর্কে আমাদেরকে কমেন্টস করে লিখুন। আমরা আপনাদের জন্য আপনাদের নির্দিষ্ট টপিকস এর উপরে নতুন করে ভিডিও আনার চেষ্টা করব। ভিডিও যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি নিজে উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষ যারা রয়েছে, যারা উপরে উল্লেখিত সমস্যাগুলোর মধ্যে কোনো একটিতে ভুগছে, তাদের উপকারে আসতে পারে। সুতরাং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং সবার কাছে পৌঁছে দিন। আজ এ পর্যন্তই।
আবার কথা হবে আগামীতে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শামস মেডিসিন টিপস চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।